দীর্ঘদিন যাওয়ার পর যখন বায়াজিদের মায়ের কথা মনে পড়ে ওস্তাদের কাছে ছুটি চায়, ওস্তাদ আমাকে আমার মায়ের কাছে একটু যেতে দিন, আমার মায়ের চেহারাটা মনে পড়ছে, আমি আমার মাকে একটু দেখতে চাই। বায়াজিদের কথা অনুযায়ী ওস্তাদ বায়াজিদকে ছুটি দিলেন। বায়াজিদ তার মায়ের কাছে গিয়ে ডাক দেয়, মা আমি বায়াজিদ এসেছি, দরজা খুলো। বিকালবেলা যখন মায়ের কাছে যায়, বায়াজিদের মা বলে, আমি উস্তাদের কাছে আমার বায়াজিদকে দিয়ে এসেছি, আমার বায়াজিদের তো আলেম হওয়া শেষ হয় নাই, আমার বায়াজিদ তো এখন ঘরে আসার কথা না। বায়াজিদ যখন ঘরে ঢুকতে না পারে আবারও ফিরে যায় উস্তাদের কাছে, গিয়ে বলেন আমার মাকে ডেকেছি। আমার মা বলে বায়াজিদ আলেম না হয়ে তো বাড়িতে ফিরে আসতে পারে না। উস্তাদ বায়াজিদকে অনেক সুন্দর আদর যত্ন করে মায়া করে যখন বায়াজিদ মুস্তামি আলেম হয়ে গেল, উস্তাদ বায়াজিদ মুস্তামিকে ডাকে, বায়াজিদ কলিজার টুকরা বায়াজিদ, তুমি আলেম হয়েছো, তোমাকে বাড়িতে যেতে হবে, আগামীকাল তোমার মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দিব, তুমি তোমার পাগড়ি নিয়ে তোমার মায়ের সাথে আলেম হয়ে দীর্ঘদিন পরে সাক্ষাৎ করবে। বায়াজিদের উস্তাদ যখন রাত্রিতে ঘুমিয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে বায়াজিদের উস্তাদকে এসে বলে, বায়াজিদের উস্তাদ, আমার বায়াজিদকে কালকে তুমি পাগড়ি পরাইবা, সম্মানের পাগড়ি নিয়ে বায়াজিদ মার কাছে যাবে, আমার একটা কথা রাখবা, তুমি বায়াজিদকে একটি পাগড়ি নয়, বায়াজিদকে দুইটা পাগড়ি দিয়া দিবা। সুবহানাল্লাহ। কে বলেন? আমার রাসূল স্বপ্ন যুগে বলে দেন বায়াজিদকে কয়টা পাগড়ি দিবা? দুইটা পাগড়ি। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী বায়াজিদকে পাগড়ি দিয়ে বাড়িতে পাঠালেন। মার কাছে যখন ঘটনা খুলে বললেন, গিয়া দেখেন মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বায়াজিদের চেহারা দেখে বায়াজিদের চেহারায় হাত বুলিয়ে মা অনেক কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে, এবং বায়াজিদকে বলে, বায়াজিদ আমাকে অজুর পানি দাও। অজুর পানি দিয়ে যখন বায়াজিদ যখন অজুর পানি দিয়ে তার মাকে অজু করে, তার মা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আমার রবের কাছে বায়াজিদ দোয়া করে, বায়াজিদের মা দোয়া করে, আজ থেকে বহু বছর আগে তোমার কাছে আমি ফরিয়াদ করেছিলাম, আমার বায়াজিদ এতিম, তুমি ছাড়া আমার বায়াজিদের কোনো অভিভাবক নাই, আমার বায়াজিদকে তুমি আল্লাহর ওলি বানাইয়া দুনিয়াতে সম্মানিত করবা। আমি শুনেছি আমার রাসূল বায়াজিদের উস্তাদকে বলেছে পাগড়ি দুইটা দেওয়ার জন্য, একটা ইলমের পাগড়ি, একটা ওলি হওয়ার পাগড়ি। ওগো রব, আমি সিজদায় পড়ে তোমার কাছে বলছি, আমার আশা তুমি পূরণ করেছো, আমি আর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই না, আমি আমার বায়াজিদের আশা পূরণ করতে পেরেছি। ও রব, তোমার কাছে শেষ ফরিয়াদ, আমি আলেম বুজুর্গ ওলি বায়াজিদের চেহারা দেখেছি, এখন আমার আশা পূর্ণ হয়েছে, আমি অসুস্থ দীর্ঘদিন যাবৎ, আমি বায়াজিদের সামনে কালেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। ঘটনাতে উল্লেখ করা হয়, ওই সময় বায়াজিদের মা বায়াজিদের হাতে হাত রেখে কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। প্যারা হাজিরিন, এই ঘটনার মাধ্যমে আমি কথা বলতে চাই, বাবা মা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক ওই সন্তানের প্রতি খুশি হয়ে যান। প্যারা হাজিরিন, ভালো কাজ, নেক কাজ করার ইচ্ছা করলেই নেক কাজ করা যায় না। নেক কাজ করতে হলে মহান রব্বুল আলামিনের তৌফিক প্রয়োজন। আল্লাহ তাআলার তৌফিক যখন হবে তখনই আমরা নেক কাজ করতে পারব। এজন্যই হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের তৌফিক চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। সুতরাং চাইলেই বাহুবলে কেউ নেক কাজ করতে পারে। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছেন যাদের উপর যাকাত ফরজ হয়ে রয়েছে, আছেন না অনেক মানুষ, কিন্তু যাকাত দেয় না।
এমন অনেক আল্লাহ তাআলার বান্দাকে পাওয়া যাবে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু কি করে না, হজ করে না। এমন অনেক মানুষ আছে যাদের উপর নামাজ ফরজ, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, আজানের শব্দ তার কর্ণকুহরে পৌঁছার পরেও সে মসজিদে আসে না। বুঝতে হবে তার নেক কাজ করার তৌফিক হয় নাই, কারণ সে আল্লাহ তাআলার কাছে নেক কাজের জন্য তৌফিক চায় না। কবি এখানে এই কথাই বলেছেন, বাহু বলে কেউ ভালো কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক না দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার, বসা, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক যে রব্বে কায়নাত দিয়েছেন, সেই রব্বে কায়নাতের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। সকলে আবার উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের এই এলাকাতে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন হয়েছে। এই আয়োজনটি হয়াতে আপনারা কি খুশি আছেন কিনা? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। খুশির ইজহার করা এটাও ইবাদত। ভালো কাজ করে খুশির ইজহার করে যখন আমরা শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আমি আমার বান্দার উপর জন্মের আগে থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমার কোটি কোটি নিয়ামত আমার বান্দাকে দিয়েছি। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আবার ঘুমে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার বান্দার উপর কত নিয়ামত আমি দিয়েছি। আমার বান্দা সেই নিয়ামত গুলাকে গণনা করে শেষ করার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। পৃথিবীর কোনো ক্যালকুলেটর, কোনো কম্পিউটার, কোনো হিসাব রক্ষক আল্লাহ তাআলার নিয়ামতকে হিসাব করে শেষ করার ক্ষমতা রাখে না। এত এত নিয়ামত পাইয়া যদি আমি আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, আমার রব খুশি হয়ে বলেন, আমি আমার সেই বান্দার উপরে আমার নিয়ামতকে বাড়াইয়া দে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা খুশি আছি এই মধ্য রজনীতে কুষ্টিয়ার এই প্রান্ত থেকে রব্বে কায়নাতের দরবারে আমরা এই জানাতে যাই, ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকের এই মহতি মাহফিলে, কোরআনের মাহফিলে তুমি আমাদেরকে উপস্থিত করেছো, এজন্য তোমার উপর আমরা খুশি আছি। সকলেই বলি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। ওগো আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, এমন একটি মঞ্চে আমি এখানে বসেছি, যে মঞ্চে বসিয়েছেন আমার উস্তাদ মুহতারাম। আজকে আমার অন্তরটা অনেক খুশি, অনেক খুশি আমার। কারণ আপনারা আমাকে চেনেন, বিগত কয়েক বছর আপনাদের এই মাহফিলে আমি উপস্থিত হই। আমার উস্তাদ আমাকে মোহাব্বত করে, প্যার করে, ভালোবেসে নিয়ে আসেন। আমার বুখারীর সনদ, বুখারী সানির সনদ আল্লামা আহমদ আলী দামাত বারাকাতুল আলিয়া আজকের এই মঞ্চে বয়ান করেছেন আমাদের উস্তাদের 3 ছাত্রের পরম্পরা। উস্তাদ, আমার উস্তাদ আহমদ আলী সাহেব, আমি ওনার ছাত্র। আমার ছাত্র এখানে বয়ান করেছেন, আপনাদের ভাতিজা ভাই মাওলানা মুফতি মোতাসিম বিল্লাহ নুরি বয়ান করেছেন, আমার সরাসরি ছাত্র। আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে উস্তাদ আমাকে যেরকম আদর করে ওনার এই জায়গাতে বসিয়েছেন, আমি আমার ছাত্রকে আমার জায়গাতে বসতে দেখে আমার প্রাণটা আজকে জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের পাওয়া এটাই, মাদারেসে কওমিয়ার শিক্ষকদের, মুদাররিসদের পাওয়া এটাই যে আমরা মাদারেসে কওমিয়াতে খেদমত করে আমরা টাকা পয়সা ওরকম বেশি পাই না,
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কোনো রকম চালিয়ে নিচ্ছেন, কিন্তু আমরা একটা জিনিস পেয়ে খুব খুশি যে আমাদের ছাত্র কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আর তারা যখন কোরআন কিতাব পড়বে তাদের সওয়াবের একটা অংশ আমার আমলনামাতে জমা হবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে খুশি। প্যারা হাজিরিন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। যার ঈমান আছে পৃথিবীতে সে যত কষ্টই করুক না কেন, আখিরাতে সে স্বাবলম্বী, আখিরাতে সে খুশি হয়ে যাবে। আর যার ঈমান নাই, পৃথিবীতে সারা পৃথিবী যদি তার পায়ের নিচে চলে আসে, মৃত্যুর পরে তার এক পয়সার দাম নাই। কুকুর বিড়াল মারা গেলে যেরকম তার কোনো দাম নাই, ঠিক ওই মানুষটার যার ঈমান নাই, পৃথিবীতে চলে যাওয়ার পরে তার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। 2 নম্বর নিয়ামত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সর্বশেষ নবীর আমরা উম্মত হয়েছি, এটা হলো আমাদের উপর 2 নম্বর নিয়ামত। এটা কত বড় নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আলোচনা করতে গেলে রাতকে রাত শেষ হয়ে যাবে, আমি সেদিকে যাব না। এটা যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমরা বুঝবো যে এটা কত বড় নিয়ামত। 3 নম্বর নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবা মায়ের গর্ভে, বাবা মার মাধ্যমে, মায়ের গর্ভের মাধ্যমে, বাবার পৃষ্ঠদেশ থেকে বীর্য নিয়ে মায়ের রেহেমের মধ্যে জমা করে সেই মায়ের রেহেম থেকে 10 মাস 10 দিন পরে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পিতা ছাড়া মাতা ছাড়া আদম সন্তান বানাইতে পারেন, সন্তান জন্ম দিতে পারেন। যেমনটি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা মা ছাড়া সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করে আমার রব এই কথা প্রমাণ করেছেন, আমি চাইলে আমার পৃথিবীতে আমার বান্দাদেরকে পিতা মাতার মাধ্যম ছাড়া দুনিয়াতে সন্তান তৈরি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পিতা ছাড়া সৃষ্টি করে এই কথা প্রমাণ করেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাইলে পিতা ছাড়া দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবা এবং মা ওসিয়তে মার মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য 3 নম্বর নিয়ামত। বাবা মা আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বাবা মার মাধ্যমে পাঠিয়ে পবিত্র কোরআনুল কারীমে বাবা মার মর্যাদা বুঝাইতে গিয়ে আমার রব পবিত্র কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে মা বাবা মায়ের সম্মানের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, খেদমতের কথা বলেছেন। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দেন, এটা আমার সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে এই পৃথিবীতে যার কথা মানতে হবে, যার সেবা করতে হবে, তিনি বলেন কে? বাবা এবং মা। তিনি হলেন বাবা এবং মা। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে সম্মানের জায়গা হলো বাবা এবং মা। সুবহানাল্লাহ। কেন বাবা এবং মা কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা
ووضعته كرها وحمله وفصاله 30 شهرا سبحان الله বলি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের তিনটা ত্যাগের কথা তিনটা কষ্টের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর উম্মত এবং আল্লাহর বান্দাদেরকে জানায়া দিয়েছেন এই পৃথিবীতে আগমন করনেওয়ালা আমার বান্দারা আমার শেষ নবীর উম্মতরা শুনে রাখো দুনিয়াতে তুমি এমনি এমনি চলে আসো নাই তোমার বাবা এবং মায়ের মিলনে তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ নিয়েছি সুবহানাল্লাহ বলি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন এ পৃথিবীর মানুষ তুমি কিসের অহংকার করো তুমি কিসের তাকাব্বুর তোমার কিসের অহংকার তুমি পৃথিবীতে এমন একটা বস্তু ছিলে যে বস্তুটা মানুষ হাতে ধরলে ঘৃণা করত যে বস্তুটা কাপড়ে লাগলে কাপড়টা ধুয়ে ফেলত যে বস্তুটার মধ্যে সুগ্রান্ত দূরের কথা এমন দুর্গন্ধ ছিল যে কাপড়ে লাগতো সে কাপড়টি ঘর থেকে বাইরে রেখে দিত আমি আল্লাহ সে এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ নিয়েছি এবং সেটাকে সংরক্ষণ করেছি এই নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে কিভাবে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছি তুমি কি একবারও চিন্তা করেছো করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন এই পৃথিবীর সৃষ্টি নিয়ে উলুল আলবাব যারা জ্ঞানী যারা তারা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করবে এবং এই চিন্তার মধ্যে লা ইবরাতাল লিউলিল আলবাব আল্লাহ পাক বলেন চিন্তাশীলদের জন্য এই পৃথিবীর সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখেছি সুবহানাল্লাহ প্যারা হাজিরিন এখানে যারা আছেন অনেকে মুরব্বি আছেন বিয়ে শাদী করেছেন আমি যখন বিয়ে শাদী করি নাই তখন আমি বাবা মার কষ্টটা বুঝে আসে নাই যখন বিয়ে করেছি যখন আমার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করেছে আমার স্ত্রীর গর্ভে যখন বাচ্চা এসেছে তখন আমি বুঝতে পেরেছি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে যখন আমার মায়ের গর্ভে আমার বাবার পৃষ্ঠদেশ থেকে বীর্যটা গিয়েছে তখন থেকে আমার মায়ের মধ্যে পরিবর্তন এসেছে 1 মাস 2 মাস 3 মাস পরে যখন আমার মা টের পাইলেন আমার মায়ের গর্ভে আমি চলে এসেছি তখন থেকে আমার মায়ের কাছে পৃথিবীর সব কিছু মজার খাবারগুলো আমার মায়ের কাছে তিতা হয়ে গেছে আমার মা ভালো খাবারগুলো পেটের ভিতরে ঢুকিয়েছে কিন্তু আমার মা ভালো খাবারগুলিকে সাথে সাথে বমি করে ফেলে দিয়েছে আমার মায়ের প্রথম কষ্ট শুরু হয়ে যায় 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে যখন আমার মায়ের গর্ভে আমার হাত পা হয়ে গেল আমার শরীরের অবয়ব চলে আসলো তখন থেকে আমি যখন নড়াচড়া শুরু করলাম আমি নড়াচড়া করতে করতে মাঝে মধ্যে এমন নড়াচড়া করেছি আমার মা ছটফট করেছে একবার বিছানায় শুয়েছে না শান্তি লাগে না দাঁড়ায় গেছে আবার আমি লাথি মেরেছি শান্তি লাগে না আমার মা গভীর রজনীতে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতেছে আমি পেটের ভিতরে নাড়াচাড়া করতেছি আমার মার শান্তি লাগে না না জানি এই বুঝি আত্মা বের হয়ে গেল এই বুঝি দমটা বের হয়ে যাচ্ছে 7 মাস 8 মাস বয়সে আমি আমার আরামের জন্য এমন জোরে লাথি মেরেছি আমার মা মুখের মধ্যে কাপড় দিয়ে হাউমাউ করে কাঁদতেছিল আমার মায়ের পেটের আঘাতে লাঠির আঘাতে পেটের ব্যথায় বালিশ চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে কেঁদেছে এত কষ্ট করে আমার মা গর্ভধারণ করেছে আমাকে শেষ মুহূর্তে যখন 9 মাস 10 মাস হয়ে গেল ডাক্তার দেখাইছে ডাক্তারে ডেট দিয়েছে আগামী মাসের 13 তারিখে আপনার সিজার হবে
আগামী মাসের 13 তারিখে আপনার সন্তান দুনিয়াতে আসবে। আস্তে আস্তে মায়ের আতঙ্ক ভয় বেড়ে গেল। কত ইতিহাস শুনেছি, কত মানুষের কান্না, কত মানুষের ইতিহাস শুনেছি, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। না জানি আমার কলিজার টুকরা সোনার মনিকে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে আমি জীবনটা বিলিয়ে দিতে হয়। এই দুঃখে ভয়ে আতঙ্কে একবার মা ওটিতে যাওয়ার আগে তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা, তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, কত কষ্ট দিয়েছি তোমাকে। মা গো, হয়তো সন্তান জন্ম দিয়ে আর দুনিয়াতে ফিরে নাও আসতে পারি। মা, তুমি আমাকে মাফ করে দিও। বাবার কাছ থেকে বিদায় নেয়, স্বামীর পায়ে ধরে মাফ চায়, বিদায় নেয়। প্রাণের স্বামী গো, এই তো কিছুদিন আগে তোমার ঘরে এসেছিলাম, তোমার খেদমত ভালো করে করার সুযোগ পাই না। শুনেছি কত মা দুনিয়াতে সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। প্রাণের স্বামী সন্তান জন্ম দিতে গিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওগো স্বামী, তোমার পায়ে ধরে ক্ষমা চাই। স্বামী, আমাকে মাফ করে দিও। তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি দেখে রাখিও। প্যারা হাজিরিন, সবার কাছ থেকে ক্ষমা নিয়ে যখন ওটিতে চলে যায়, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়। ডাক্তাররা যখন আসে, গাইনি ডাক্তার যখন আসে, এসে যখন তার কাছ থেকে সর্বশেষ সইটুকু নিয়ে নেয়। তোমার সন্তান জন্ম দিতে গিয়ে তুমি হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারো, তাই তুমি একটা স্বাক্ষর দিয়ে যাও। মৃত্যুর স্বাক্ষর দিয়ে সব কিছু শেষ করে যখন ওটিতে যায়, যখন তার প্রসব বেদনা উঠে, পৃথিবীর সমস্ত ব্যথা বেদনাকে হার মানিয়ে আমাকে আমার মা দুনিয়াতে ভূমিষ্ঠ করে। যখন আমি দুনিয়াতে এসে কান্নার আওয়াজ করি, কান্নাকাটি করি, আমার কান্নার আওয়াজে মায়ের যখন হুঁশ ফিরে আসে, তখন আমার মা আমার কান্নার আওয়াজে তার সমস্ত ব্যথা বেদনাগুলিকে ভুলে যায়। সুবহানাল্লাহ। এই মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, হামালাতহু উম্মুহু। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমার মা দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করার জন্য, তোমাকে গর্ভ ধারণ করে তোমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। ওয়াজাআতহু উম্মুহু কুরহা, এবং ভূমিষ্ঠ করতে গিয়ে কষ্ট করেছে। শুধু তাই না, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস তুমি তোমার মায়ের দুগ্ধ পান করেছো। এই গভীর শীতের রজনীতে যার সন্তান আছে তার ঘুম নাই। ছোট বাচ্চা সন্তান একটু পরে প্রসাব করে দেয়, খাতা ভিজিয়ে দেয়, কাঁথা ভিজিয়ে দেয়, কাপড় ভিজিয়ে দেয়। রাত্রে কয়েকবার ঘুম থেকে উঠতে হয়, মায়ের শান্তি নাই। সন্তানের সুখের জন্য মা তার সব সুখকে বিলায়া দেয়। এভাবে আমার মা, আপনার মা আপনাকে আমাকে দুনিয়ার জমিতে ভূমিষ্ঠ করে লালন পালন করে বড় করেছেন। যখন বিবাহের বয়স হয়ে যায়, বাবা মা আমাকে একটি সুন্দর মেয়ে দেখে, শিক্ষিত মেয়ে দেখে, ভালো ভদ্র মেয়ে দেখে আমাকে বিবাহ করায়। এরপর আমি যখন কামাই রোজগারে অভ্যস্ত হয়ে যায়, সংসার করি, তখন আমি নিমক হারাম আমার সেই কলিজার টুকরা, আমার সেই কষ্ট গর্ভধারিণী, কষ্ট সহ্য করে গর্ভধারিণী মা আমার কাছে বেশি হয়ে যায়। কি বলেন, বেশি হয়ে যায় কিনা? এই কষ্ট সহ্য করে আমার মা যখন আমাকে লালন পালন করেছে, আমার সুখের জন্য তার সব সুখ বিলিয়ে দিয়েছে। কিন্তু একটা সময় যখন আমার সংসার হয়, স্ত্রী সন্তান হয়, তখন আমার মার কষ্টগুলোকে ভুলে গিয়ে আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমার বৃদ্ধ বাবা মার খবরটুকু আমি নেই না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার সবচাইতে বেশি সেবা করার অধিকার কার?
আমার রাসূল বলেন, ও আমার উম্মত, সবার চেয়ে বেশি সেবা করার অধিকার রাখে তোমার মা। বলি সুবহানাল্লাহ। এরপরে আবারও জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার সেবা করার অধিকার কার? আমার রাসূল আবারও বলে দেন, তোমার মার। তৃতীয়বার আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার সেবা করার অধিকার সবচেয়ে বেশি কার? আমার রাসূল বলেন, তৃতীয়বারও বলেন, তোমার মার। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ পাক বলেছেন তিনটা কষ্ট সহ্য করেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনবার মায়ের সম্মানের কথা বলেছেন। চতুর্থবার আবার জনৈক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার খেদমত করার অধিকার সবচেয়ে বেশি কার? এরপরে আল্লাহর রাসূল চতুর্থবার বলেন, এবার চতুর্থবারে তোমার সেবা করার অধিকার সবচেয়ে বেশি বাবার। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই মায়ের অধিকারের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনবার বলেছেন। এরপরে বাবার কথা বলেছেন। বাবাকে কম গুরুত্ব দিয়েছেন বিষয়টি এরকম নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত, তোমরা প্রাণ খুলে মন খুলে শুনে রাখো, তোমার পিতার সন্তুষ্টি তোমার রবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আর তোমার পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য পিতা এবং মাতা যাদের আছে, সবাই আমাদের পিতা মাতার সেবা এবং শুশ্রূষা করে পিতা এবং মাতাকে আমাদের সকলকে সন্তুষ্ট করতে হবে। আমরা যারা এখানে আছি সবার বাপ মা আছে? কাদের বাবা আছে হাত তুলি? কাদের বাবা নাই হাত তুলি? আমার বাবা নাই, অনেকেরই বাবা নাই। কার মা নাই হাত তুলি? অনেকেরই মা নাই, বাবাও নাই, মাও নাই। এমন কারা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মরহুম আব্বা আম্মাদের জন্য দোয়া করতে হবে। যাদের বাবা নাই, মা নাই, তাদের সওয়াবের ভান্ডার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার রাসূল বলেন, কেউ যদি তার বাবা মার প্রতি সন্তুষ্ট চিত্তে একবার তাকায়, তার আমল নামাতে আমার রব একটি কবুল হজের সওয়াব দান করে। কিন্তু আমাদের যাদের বাবা মা নাই, আমরা তো হারিয়ে ফেলেছি। প্যারা হাজিরিন, এই বাবা মার, যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের জন্য এই পৃথিবীতে অভিশাপ লাঞ্ছনা। আর যারা বাবা মাকে খুশি করতে পারে এই দুনিয়াতে, তাদের জন্য সম্মান আর সম্মান। আখিরাতে তাদের জন্য সরাসরি জান্নাত। প্যারা হাজিরিন, যারা পিতা মাতাকে খুশি করে, যাদের প্রতি পিতা মাতা খুশি হন, দুনিয়াতে তাদের সম্মান। তার একটি ঘটনা আমরা কিতাবের মধ্যে পাই। আমরা সকলে জানি হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা, হযরত বায়েজিদ বুস্তামির ঘটনা। বায়েজিদ বুস্তামি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছোট্ট বায়েজিদ একদিন মায়ের সাথে শুয়ে আছে। হঠাৎ মায়ের পানির পিপাসা লেগেছিল। পানির পিপাসাতে বায়েজিদের কাছে তার মা পানি চেয়েছিল। বায়েজিদ পানি খুঁজে আনতে দেরি হয়। এরপরে বায়েজিদ পানি এনে দেখেন তার মা ঘুমিয়ে গেছে। বায়েজিদ তার মার ঘুম না ভেঙে পানি নিয়ে মাথার শিওরে দাঁড়িয়েছিলেন। ফজরের ওয়াক্তে যখন বায়েজিদ দাঁড়িয়েছিলেন, তার মা যখন ঘুম থেকে উঠে, এরপর বায়েজিদকে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মা রবের কাছে দোয়া করেন, রব, আমার ছোট্ট বায়েজিদ আমার কষ্ট না হয় জন্য আমাকে ঘুম থেকে না ডেকে ফজর পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
আমি বায়েজিদের প্রতি খুশি হয়ে গেলাম। ওগো রব, তুমি বায়েজিদের প্রতি খুশি হয়ে যাও, বায়েজিদকে জামানার শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করে নাও। বুঝমান হওয়ার পরে বায়েজিদ বুস্তামির মা বায়েজিদ বুস্তামিকে মাদ্রাসায় ভর্তি করে দেন। উস্তাদের কাছে বলেন, বায়েজিদকে আপনার কাছে দিয়ে গেলাম, যখন বায়েজিদ পূর্ণ আলেম হয়ে যাবে তখন বায়েজিদকে আপনি আমার কাছে পাঠাবেন। আলেম হওয়ার আগে আমার সন্তানকে আমার কাছে চায় না। দীর্ঘদিন যাওয়ার পর যখন বায়েজিদের মায়ের কথা মনে পড়ে ওস্তাদের কাছে ছুটি চায়, ওস্তাদ আমাকে আমার মায়ের কাছে একটু যেতে দিন, আমার মায়ের চেহারাটা মনে পড়ছে, আমি আমার মাকে একটু দেখতে চাই। বায়েজিদের কথা অনুযায়ী ওস্তাদ বায়েজিদকে ছুটি দিলেন। বায়েজিদ তার মায়ের কাছে গিয়ে ডাক দেয়, মা আমি বায়েজিদ এসেছি, দরজা খুলো। বিকালবেলা যখন মায়ের কাছে যায়, বায়েজিদের মা বলে, আমি উস্তাদের কাছে আমার বায়েজিদকে দিয়ে এসেছি, আমার বায়েজিদের তো আলেম হওয়া শেষ হয় নাই, আমার বায়েজিদ তো এখন ঘরে আসার কথা না। বায়েজিদ যখন ঘরে ঢুকতে না পারে আবারও ফিরে যায় উস্তাদের কাছে, গিয়ে বলেন, আমার মাকে ডেকেছি। আমার মা বলে, বায়েজিদ আলেম না হয়ে তো বাড়িতে ফিরে আসতে পারে না। উস্তাদ বায়েজিদকে অনেক সুন্দর আদর যত্ন করে মায়া করে যখন বায়েজিদ বুস্তামি আলেম হয়ে গেল, উস্তাদ বায়েজিদ বুস্তামিকে ডাকে, বায়েজিদ কলিজার টুকরা বায়েজিদ, তুমি আলেম হয়েছো, তোমাকে বাড়িতে যেতে হবে, আগামীকাল তোমার মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দিব, তুমি তোমার পাগড়ি নিয়ে তোমার মায়ের সাথে আলেম হয়ে দীর্ঘদিন পরে সাক্ষাৎ করবে। বায়েজিদের উস্তাদ যখন রাত্রিতে ঘুমিয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে বায়েজিদের উস্তাদকে এসে বলে, বায়েজিদের উস্তাদ, আমার বায়েজিদকে কালকে তুমি পাগড়ি পরাইবা, সম্মানের পাগড়ি নিয়ে বায়েজিদ মার কাছে যাবে, আমার একটা কথা রাখবা, তুমি বায়েজিদকে একটি পাগড়ি নয়, বায়েজিদকে দুইটা পাগড়ি দিয়া দিবা। সুবহানাল্লাহ। কে বলেন? আমার রাসূল স্বপ্ন যুগে বলে দেন, বায়েজিদকে কয়টা পাগড়ি দিবা? দুইটা পাগড়ি। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী বায়েজিদকে পাগড়ি দিয়ে বাড়িতে পাঠালেন। মার কাছে যখন ঘটনা খুলে বললেন, গিয়া দেখেন মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বায়েজিদের চেহারা দেখে বায়েজিদের চেহারায় হাত বুলিয়ে মা অনেক কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে, এবং বায়েজিদকে বলে, বায়েজিদ আমাকে অজুর পানি দাও। অজুর পানি দিয়ে যখন বায়েজিদ যখন অজুর পানি দিয়ে তার মাকে অজু করে, তার মা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আমার রবের কাছে বায়েজিদ দোয়া করে, বায়েজিদের মা দোয়া করে, ওগো রব, আজ থেকে বহু বছর আগে তোমার কাছে আমি ফরিয়াদ করেছিলাম, আমার বায়েজিদ এতিম, তুমি ছাড়া আমার বায়েজিদের কোনো অভিভাবক নাই, আমার বায়েজিদকে তুমি আল্লাহর ওলি বানাইয়া দুনিয়াতে সম্মানিত করবা। আমি শুনেছি আমার রাসূল বায়েজিদের উস্তাদকে বলেছে পাগড়ি দুইটা দেওয়ার জন্য, একটা ইলমের পাগড়ি, একটা ওলি হওয়ার পাগড়ি। ওগো রব, আমি সিজদায় পড়ে তোমার কাছে বলছি, আমার আশা তুমি পূরণ করেছ, আমি আর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই না, আমি আমার বায়েজিদের আশা পূরণ করতে পেরেছি। ও রব, তোমার কাছে শেষ ফরিয়াদ, আমি আলেম বুজুর্গ ওলি বায়েজিদের চেহারা দেখেছি, এখন আমার আশা পূর্ণ হয়েছে, আমি অসুস্থ দীর্ঘদিন যাবৎ, আমি বায়েজিদের সামনে কালেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। ঘটনাতে উল্লেখ করা হয়, ওই সময় বায়েজিদের মা বায়েজিদের হাতে হাত রেখে কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। প্যারা হাজিরিন, এই ঘটনার মাধ্যমে আমি কথা বলতে চাই, বাবা মা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ পাক ওই সন্তানের প্রতি খুশি হয়ে যান। আবার যদি বাবা মা কারো উপর বদদুয়া করেন, অসন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ নারাজ হয়ে বাবা মার সেই দোয়া বদদুয়াকে কবুল করে নেন। হাদিসের কিতাবে এসেছে, পৃথিবীর ইতিহাসে 3 জন শিশু দুলনায় থাকা অবস্থায় কথা বলেছিল। একজন শিশু ছিল বনি ইসরাইলের একজন আবেদ এবং জাহেদ ওলি ছিল আল্লাহর, হযরত জুরাইজ। এই জুরাইজ নামক আল্লাহর ওলি ছিলেন।
তিনি নির্জনে ইবাদত করার জন্য বাড়ি থেকে দূরে জঙ্গলের কাছে গিয়ে ইবাদতখানা বানিয়ে সেখানে নির্জনে তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। ইবাদতে এত মশগুল ছিলেন যে তার মার খোঁজ খবর নেওয়ার খবর সে পাইতো না, খোঁজ খবর নেওয়ার সুযোগ সে পাইতো না। একদিন তার মা ওই জুরাইজের ইবাদতখানায় গিয়ে দরজায় নাড়ে এবং বলে, এ জুরাইজ, তুমি আছো নাকি? তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি মা এসেছি। বা সেই জুরাইজ ইবাদতের মধ্যে মগ্ন থাকা অবস্থায় মনে মনে বলে, আমার ইবাদত, আমার মা, আমার সালাতি ও উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি মার সাথে সাক্ষাৎ করব? এভাবে দীর্ঘ সময় চিন্তা করার পরে সে মনস্থ করলো, না না না, আমার মার কথা শুনলে এখন ইবাদতের ডিস্টার্ব হবে। তাই মায়ের কথায় সে দরজা খুলে নাই। প্রথম দিন মা ফিরে যায়, দ্বিতীয় দিন আবারও সেই মা জুরাইজের ইবাদতখানায় গিয়ে আবারও ডাক দেয়, জুরাইজ, তোমার চেহারা দেখি না অনেক দিন হয়ে গেল, আমি তোমার কাছে সাক্ষাতের জন্য এসেছি, তুমি দরজা খুলো। আবারও জুরাইজ নামাজের মধ্যে পড়ে বলে, সলাতি ও উম্মি, আমি কি আমার নামাজ পড়বো নাকি মার সাথে সাক্ষাৎ করব? আবারও মার সাথে সাক্ষাৎকে ছেড়ে দিয়ে ইবাদতে মশগুল হয়ে যায়। তৃতীয়বার আবার মা আসে, মা এসে আবারও ডাকে। তৃতীয়বারও মার সাথে সাক্ষাৎ না করে সে নফল ইবাদতে লিপ্ত হয়ে যায়। এবার রাগ করে মা বলে ফেলে, ওগো রব, এত কষ্ট করে আমি আমার সন্তানকে লালন পালন করেছি, তোমার ইবাদতে নফল ইবাদতে মশগুল আছে, আজকে 3 দিন যাবত তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ওগো রব, মায়ের চেহারা দেখার চাইতে তার কাছে নফল ইবাদত অতি প্রিয় হয়ে গেছে। আমি বদদুয়া দেই, আমার চেহারা যেহেতু দেখে নাই, সেজন্য কোনো বেশ্যার চেহারা দেখে। নাউজুবিল্লাহ বলি সবাই। মা রাগ করে যখন এই কথা বলেছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে এলাকার মধ্যে এক পতিতালয়ের মেয়ে বাচ্চা হয়েছে। সবাই ধরছে, পতিতা নারী, তোমার বাচ্চা কোত্থেকে আসলো? ডাইরেক্টলি ওই মেয়ে বলে দিল, এটা হলো ওই যে ইবাদতখানায় বসে ইবাদত করে রাতে সারাদিন রোজা রাখে ওই বুজুর্গ বাইজিদের সন্তান। বলি নাউজুবিল্লাহ। বেশ্যা মহিলা কথা বলে ফেলেছে। সমস্ত মানুষগুলি তার ইবাদতখানায় হামলা করেছে, মারধর শুরু করেছে। জুরাইজ জিজ্ঞাসা করলে, এই তোমরা আমাকে এত মহব্বত করে, এত আদর করো, কি হলো? তোমরা আমার উপর কেন নির্যাতন করতেছো, নিপীড়ন করতেছো? জুরাইজের সাথে সবাই ঝগড়া লেগে গেল এবং বলতে লাগলো, ওই যে বেশ্যাখানার মহিলা বলছে তার সাথে তুমি জেনা করেছ, জেনা করার কারণে এই জেনার সন্তান তোমার। এখানে বসে ইবাদত করো আর রাতের বেলা ওই নারীর সাথে জেনা করো। জুরাইজ তো পুরো বুঝে ফেলেছে যে তার মায়ের বদদুয়া লেগেছে। এরপর সমস্ত মানুষকে ডেকে বলে, এই দুনিয়ার মানুষ, কালকে তোমরা মুহাব্বত করেছো, আজকে তোমরা আমার উপর আক্রমণ করেছো। শোনো তাহলে ঘটনা কি। আমার মা আমার উপর বদদুয়া করেছিল। 3 দিন আমার মা আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল, কিন্তু আমি আমার মার সাক্ষাৎ দেই নাই। আমার মা রাগ করে আমাকে বদদুয়া দিয়া বলেছিল আমি যেন বেশ্যার চেহারা দেখি। আমি মহিলার সাথে জিনা করি নাই, বরং আমার মায়ের বদদুয়া লেগে গেছে। প্রয়োজনে তোমরা সেই শিশু সন্তানকে আমার কাছে নিয়ে এসো, আমি জিজ্ঞাসা করি। শিশু সন্তানকে যখন জুরাইজের সামনে নিয়ে আসা হলো, জুরাইজ জিজ্ঞাসা করলো, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই সন্তান তুমি বলো তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সন্তানের জবান খুলে দিয়েছিলেন। ওই সন্তান তখন বলেছে, আমার বাবা হলো ওই রাখাল। সুবহানাল্লাহ। মায়ের বদদুয়ার কারণে সেই বেশ্যার চেহারা আল্লাহর ওলি জুরাইজের দেখতে হয়েছিল। হাদিস শরীফে এই ঘটনা এসেছে। প্যারা হাজরিন, অতএব আমাদের যাদের মা এবং বাবা আছে, এই বাবা এবং মায়ের বাধ্যগত সন্তান আমাদের হইতে হবে। অতএব বাবা মার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে বাবা মা আমাদের প্রতি উফ শব্দটি উচ্চারণ করে, অথবা আমরা বাবা মার প্রতি উফ উচ্চারণ করি।
ছোটবেলাতে আমরা আমাদের বাবা মাকে অনেক নির্যাতন করেছি, অনেক জ্বালিয়েছি, জিজ্ঞেস করছি এটা কি, বারবার বলছে। তারপর আমার মা আমার বাবাকে বলেছে তোমার সন্তান কথা বলা শিখেছে, বিরক্ত হয় নাই। আর আমরা বৃদ্ধ অবস্থায় যদি বাবা মা জিজ্ঞেস করে তুমি এটা করেছো কিনা, আবার জিজ্ঞেস করলে আমরা বিরক্ত বোধ করি। তো এই বিরক্ত বোধ যদি করি তাহলে বাবা মা কষ্ট পাবেন। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেন যে বাবা মার কোনো কথায় বিরক্ত হয়ে তাদেরকে উফ শব্দটুকু বলবা না, তাদেরকে কোনো ধমক দিবা না, বরং বলবা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলবা, আদবের সাথে কথা বলবা। আর যারা বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নিবা, আর যারা বেঁচে নেই তাদের জন্য সবাই মিলে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় বাবা মার জন্য দোয়া করা। আমাদের যাদের অধিকাংশেরই বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই মধ্য রজনীতে প্রধান বক্তার পরে আমাদের এখানে খুব সুন্দর দোয়া হবে। আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করে, তাদের জন্য ইসালে সওয়াব করে তারপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এর আগে কেউ আমরা কি নেব না, বিদায় নেব না। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। সে যে মার ভালোবাসা, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। বাইজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বাইজিদ বুস্তামি হলো খুদার কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসাতে, মার ভালোবাসা পেলে খুদার রহম মিলে, হবে তুমি জগত অনন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের বাবা মা মরহুম আব্বা আম্মাকে জান্নাতের ফয়সালা করুন। সকলে বলে আমিন।